লড়াই করেছি আমাদের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 14-15 বছর। আমরা 2021 সালে 22 সালে আমরা 31 দফা দিয়েছিলাম সংস্কার কর্মসূচি, এগুলো আমাদের করা। সুতরাং যখন আপনারা মানুষকে বলেন যে বিএনপি এই সরকার তারা সংস্কার করতে চায় না, মিথ্যার কথা বলে। আমরা পরিষ্কার করে বলছি, মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদেরকে ক্ষমা করবে। বন্ধুগণ, আমরা প্রতিটি 17 জুলাইয়ের আমরা পড়াচ্ছি। আমরা তখনই বলেছিলাম যে বিষয়গুলো সম্ভব নয়, আমরা তখনই বলেছিলাম ভোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই লোকটা কয় না, ওখানে আমরা নাকি জুলাই সড়ক করে ফেলেছি। আমরাই জুলাই সড়ক করেছি, পরিষ্কার করে বলছি। আমরা সই করেছি, ঘোষণা করেছি, আমরা সই করেছি। সুতরাং আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে, ধর্মের নামে রাজনীতি করে। নামটা জানেন তো দলটা? কয়েকটি দলটার নাম কি? জোরে কইলে হবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলবে, পিতামাতার কথা, ধর্মের কথা বলবে, আর চিন্তা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে দিতে হবে। তখন ভীষণ ভাবে ঢাক জোর বাজাচ্ছিল, ক্ষমতা এসে গেছে। ঠিকা নির্বাচনের আগে খুব ছিল না, এসে গেছে জামাত এসে গেছে, বুঝতে গেল মানুষ ভর্তিছে কাছে করতে কেন ভাই? হ্যালো, আসলে জামাত আসবে, জামাত ভবিষ্যতের আসবে মনে করেন? ভাই পরিষ্কার করে বলতেছে, এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে, খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছে। আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করছে। আমাদের মানুষের সংগ্রাম বিরোধ করছে। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশের মানুষ পারে না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক ভাবে এগোতে চাই। তার অর্থ এই নয় যে আপনার দেশের স্বাধীনতার বাইরে নিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করবো। এই বিষয়ে অনুষ্ঠান করতে দেবেন। সব শেষে ভাই, আর কথা কই যেমন আমি সরকারি কর্মকর্তাদেরকে, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আমাদের ডিওসি, সেনাবাহিনী, আমাদের রেভিনিউ কর্মকর্তা, বেসরকারি বিমান পরিবহন সমস্ত কর্মকর্তাদেরকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষ করে আমার এই যে নৃগোষ্ঠী, যে সমস্ত মেয়েরা বোনেরা আজকে এখানে কষ্ট করে রোদে দাঁড়িয়ে আমাদের স্বাগত জানিয়েছে, শিবগঞ্জ কলেজের মেয়েরা স্বাগত জানিয়েছে, তাদেরকে আমাদের লবে ধন্যবাদ। আমি আজকে মা বোনের সামনে বসে আছে, এই গরমে কষ্ট হচ্ছে, কি করবেন? ভালো হবে, কি কষ্ট করলে হবে না, সেই কষ্ট একটু করতেছি আমরা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবে, আমরা অবশ্যই আমরা জয়ী হব, আমরা আমাদের সমস্ত কাজগুলো করতে পারবো। পথ দেখাচ্ছে, তার কাজ আলাদা। এই লোকটা দিন রাত পরিশ্রম করে। আগে যে যারা হাসিনা প্রধানমন্ত্রী ছিল, যারা বাড়ি থেকে বাইরে অফিসে যাচ্ছিল, বিশ্বাস করেন চারদিকের মধ্যে যুদ্ধ হচ্ছে, পুলিশ, আর্মি, চতুর্দিকে রাস্তাঘাট ফিরে রাখা। এবার প্রধানমন্ত্রী একদম ফিরে রাখা, প্রধানমন্ত্রীর কাছে বোঝাই যায় না, উনি মাত্র 3টা গাড়ি নিয়ে চলেন। এইটাই হচ্ছে পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মাইন্ডসেটের পরিবর্তন। কারণ জনগণের লোক জনগণের সঙ্গে থাকে। এই কথাগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একটা না, দুটো না, অসংখ্য কাজ তিনি করছেন, যেটা উদাহরণ হয়ে থাকে। আজকে এই তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি। আমরা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আরো কাজ করতে সক্ষম হব। একই সঙ্গে বললাম, রাজনীতির বাইরে আমরা যেতে পারি। আমাদের বাংলাদেশের রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি, আমাদের জাতীয়তাবাদের রাজনীতি হচ্ছে দেশের খালেদা জিয়ার রাজনীতি, আমাদের রাজনীতি হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীন ঘোষক আমাদের রাজনীতি। আমরা একটা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক
ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল, এই জায়গা থেকে আমরা সরতে চাই না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একসাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে সাম্প্রদায়িকতা, এখানে বিভাজন, ধর্মের বিভাজনের মধ্যে আমরা করতে চাই না। আমরা এইভাবে দেশটাকে গড়ে তুলতে চাই রেইনবো স্টেটের মতো, এখানে সবাই থাকবে, সব রংগুলো আসবে, সব ফুল ফুটবে, বিকশিত হবে, একটা সৌর অবস্থা থাকবে। আসুন আমরা সেই দিকে সামনে এগিয়ে যাই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অশেষ রহমতে আজকে আমার উপস্থিতিকে আমি জানাতে পেরেছি এবং আমরা একটা ওয়াদা পেয়েছি যে শিগগিরই আমাদের এই প্রস্তাব চালু হবে।